শাবান মাসে আল্লাহ পাকের কাছে গোটা দুনিয়ার ইমানদার বান্দাদের আমল নামা পেশ করা হয়। সুবহানাল্লাহ, আস্তে কর, কথাটা বুঝেন নাই, আবারও বলি। শাবান মাসে গোটা দুনিয়ার বান্দাদের আমল নামা আল্লাহর কাছে পেশ করা হয়। সাহাবা একরাম বলেন, আমরা শাবানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এত বেশি পরিমাণে রোজা রাখতে দেখতাম, অন্য কোনো মাসে এরকম রোজা রাখতো না রমজান ছাড়া। তা আমরা রসুলকে জিজ্ঞাসা করছি, ইয়া রাসূলুল্লাহ, আপনি শাবানে এত রোজা কেন রাখেন, প্রত্যেক দিনই রোজা রাখেন কেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়া কয়, সাহাবা একরাম শুনো, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে শাবান মাসে বান্দার আমল নামা পেশ করা হয়। বান্দার আমল নামা যেহেতু এই শাবানে আল্লাহর কাছে পেশ করা হয়, আমি চাই যে আমার আমল নামাটা রোজাদার হালতে আল্লাহর কাছে পেশ হয়। তু কর দে मैं तो सूरत लेके आया हो, न अज़मत लेके आया हो, न शौकत लेके आया हो, मोहब्बत लेके आया हो, मोहब्बत लेके आया हो। নবীর প্রতি প্রেম আর মহব্বত যদি কোনো বান্দা তার হৃদয়ে রেখে সুন্নতটা মানে, আমার আল্লাহর নবীর সঙ্গে বান্দাকে জান্নাতে ঢুকায় দিবেন। সুবহানাল্লাহ। নবীর সাথে জান্নাত চাই কারা কারা? হাত তুলে দেখায়, নারায়ে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল্লাহ কবুল করুক, বলেন আমিন। এমন নবীর সাথে জান্নাত যাওয়ার জন্য নিয়ত থাকবে, নিয়ত থাকলে চেষ্টাও থাকবে ইনশাআল্লাহ। আল্লাহ প্রত্যেকটা যুবককে সুন্নতওয়ালা বানায় দেবে। এই জন্য আল্লাহ পাক বলেন মুমিনের ভিতরে, তোমাদের ভিতরে আমি আল্লাহর কাছে সবচাইতে সম্মানিত কারা? সবচাইতে সম্মানিত তারা যেই ব্যক্তিরা ইমানদারদের মধ্যে সবচাইতে বেশি মুত্তাকি। ইমানদার আর মুত্তাকি এক না। ইমানদার বান্দা ইমান আছে কিন্তু মুত্তাকি হইতে পারে নাই, আর মুত্তাকি বান্দা ইমানদার হয়ে যায়। মুত্তাকি কাকে বলা হয়? যার ভিতরে প্রতিনিয়ত আল্লাহর ভয় ঢুকে যায়, সে মুত্তাকি। নবীর কাছে সাহাবা আজমাইন জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, তাকওয়াটা কি? তাকওয়া, তাকওয়া এটা কি? সোজা বাংলা ভাষায় যদি বলি, এটা খোদা ভীরুতা। তার মানে কার ভয়? ঘুষ খাওয়ার সময় চিন্তা করবে না, আরে আল্লাহ তো দেখতেছে। মিথ্যা বলার সময় চিন্তা করবে, আমি যে মিথ্যাটা বলতেছি আল্লাহ লিখতেছে। ওয়া ইন্না আলাইকুম লাহাফিজিন কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। আপনি মনে করছেন কেউ জানে না? আপনি গোপনে 14 ফেব্রুয়ারির দিন গোপনে গোপনে টাঙ্গি মারতেছেন গাছের নিচে, কেউ দেখে না? দেখেন কে? দুনিয়ার সব জায়গায় সিসি ক্যামেরা থাকে, আপনার ভয় থাকে, কিন্তু আল্লাহ পাকের সিসি ক্যামেরা যে আছে এটা জানেন? ইয়াউমা ইদিন তুহাদ্দিসু আখবারাহা। এই জমিন, যেই জমিনের উপরে গুনাহ করেন, এই জমিন পর্যন্ত সব খবর আল্লাহর কাছে বলে দিবে যে হাত দিয়া গুনাহ করছেন, হারাম জিনিসের দিকে ধরছেন। আল্লাহ পাক বলবেন, ওয়াতুকাল্লিমুনা আইদিহিম, বান্দার জবান বন্ধ করে দিয়েছি, কারণ দুনিয়াতেও চাপাবাজ ছিল, এখন এসেও চাপাবাজ করবে। সুতরাং তোর জবান বন্ধ, টোটাল একদম মোহর মেরে দিলাম। এই হাত, কথা বল, কি করেছিল? হাত আল্লাহরে বলবে, আল্লাহ সুন্দর হাত দিছিলেন ঠিকই, কিন্তু এই হাতটা দিয়ে হারাম জায়গায় খালি হাত দিছে, ঘুষের টাকা খেয়েছে। হাত কথা বলবে। আপনার জবান থাকবে, আপনার জবানে কষ্টে মারা থাকবে, আপনি কথার কিচ্ছু বলতে পারবেন না। আপনি তাকায় দেখবেন হাত বলতেছে, আল্লাহ এই 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 জায়গাগুলোতে আমার দ্বারা এই গুনাহগুলো করছে। পা বলবে, আল্লাহ ওই ওই জায়গাগুলো হারাম কাজের জন্য আমাকে হেঁটে হেঁটে নিয়ে গেছে। কি করার আছে বলে? কি করার আছে বলে? আপনার কাছে মনে হচ্ছে আরে পরের হিসাব পরে, দুনিয়াতে আগে খাও দাও ফুর্তি করো, দুনিয়া মস্ত বড় না। মনে রাখেন, এই জমিনের যত রং ঢং এগুলো মাত্র 40 বছর পর্যন্ত, এর বেশি না। একটা যুবক পূর্ণাঙ্গ বয়স হতে তার 18-20 বছর লেগে যায়। এরপরে 18-20 বছর যখন হয়, 30 বছর পর্যন্ত একটা শক্তি থাকে। 30 পার হওয়ার পর থেকে আস্তে আস্তে যৌবনে কিছুটা ভাটা পড়তে থাকে। 40 হয়ে যায়, তখন আর জুত থাকে না শরীরে। 50-60 বছর হওয়ার পরে মনে হয়, আরে সারা জিন্দিগিতে তো উল্টা পাল্টাই করলাম, এখন একটু আল্লাহ বিল্লাহ করি। কিন্তু আল্লাহ বিল্লাহ করতে যায়, সেজদা দেয় ঠিকই, সেজদায় ঠিক মতো যেতে পারে না। রুকু দেয় ঠিকই, রুকুর থেকে দাঁড়াইতে পারে না, রুকুর থেকে বসতে পারে না, ওযু রাখতে পারে না। তাহলে আপনার এই সারা জিন্দিগির গুনাহের জিন্দিগি, শেষ বয়সে বুড়া বয়সে মাত্র 5-7 বছরের ইবাদত, বলেন তো জান্নাত যাওয়ার জন্য কি এটা যথেষ্ট হয়? তো কি নিয়ে যাবেন আল্লাহর কাছে? আমরা কি নিয়ে যাব আল্লাহর কাছে?
আমার যুবক ভাইরা মনে করে হয়তো বয়সটা আরেকটু হইলে আল্লাহর কাছে মাফ চাবো, আল্লাহর ওয়াস্তে এই কথার থেকে ফেরত আসেন। আমাদের সমাজে অসংখ্য বাবারা আছে যারা 70-80 বছর হয়ে গেছে বিছানায় কাতরায়, আর যুবকরা 20 বছর বয়সে রোডে অ্যাক্সিডেন্টে পড়ে মরে থাকে, হয় না? তো আপনি হায়াতের গ্যারান্টি কি বলেন? এই জন্য আল্লাহ বলেন মুত্তাকি হও, মুত্তাকি তাকওয়াবান হও, আল্লাহকে ভয় করো। প্রতিটা সময় আল্লাহকে ভয় করো। কারো গীবত গাওয়ার সময় আল্লাহকে ভয় করো, কারো হক নষ্ট করার সময় আল্লাহকে ভয় করো। এই যে মাসটা চলতেছে আরবি মাস, বলেন তো কিসের মাস এটা? বলেন না, শাবান। বলেন জোরে, শাবান। শাবান মাসটা বড় বরকতময় মাস। কেন বরকতময় বলি, কথা কি আপনারা শুনতেছেন তো, বুঝতেছেন তো? আমি প্রচুর ক্লান্ত, বলার বাইরে প্রচুর ক্লান্ত। সেই সকালে কুষ্টিয়া থেকে রওনা দিয়ে এই সরাসরি আপনাদের এখানে আসছি। সারাদিন আমার ঘুম নাই, রাতেও ঘুম ছিল না, কারণ রাতে মাহফিল করে ফজরের সময় ঢুকছি কুষ্টিয়াতে, সকালে একটা কাজ ছিল ওইটা করে তারপর আবার চলে আসছি। এই ক্লান্ত শরীর নিয়ে আমি আপনাদের সামনে কথাগুলো বলতেছি। আল্লাহর ওয়াস্তে কথাগুলো একটু মানার চেষ্টা করেন, তাহলে কামিয়াব। এই যে শাবান মাস চলতেছে, এই মাসে একটা যুবক যেন কোনো গুনাহের কাজ না করে। কেন? শাবান মাসে আল্লাহ পাকের কাছে গোটা দুনিয়ার ইমানদার বান্দাদের আমল নামা পেশ করা হয়। সুবহানাল্লাহ, আস্তে কয়, কথাটা বুঝেন নাই, আবারও বলি। শাবান মাসে গোটা দুনিয়ার বান্দাদের আমল নামা আল্লাহর কাছে পেশ করা হয়। সাহাবা একরাম বলেন, আমরা শাবানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এত বেশি পরিমাণে রোজা রাখতে দেখতাম, অন্য কোনো মাসে এরকম রোজা রাখতো না রমজান ছাড়া। তা আমরা রসুলকে জিজ্ঞাসা করছি, ইয়া রাসূলুল্লাহ, আপনি শাবানে এত রোজা কেন রাখেন? প্রত্যেক দিনই রোজা রাখেন কেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়া কয়, সাহাবা একরাম শুনো, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে শাবান মাসে বান্দার আমল নামা পেশ করা হয়। বান্দার আমল নামা যেহেতু এই শাবানে আল্লাহর কাছে পেশ করা হয়, আমি চাই যে আমার আমল নামাটা রোজাদার হালতে আল্লাহর কাছে পেশ হয়। এই কারণে আমি রোজা রাখি। কি ভাই, কি কোনো সমস্যা হয়েছে? সুস্থ আছেন? আচ্ছা আচ্ছা, পানি খাওয়াই দেন, বিসমিল্লাহ বলে পানি খাওয়াই দেন। আল্লাহুম্মা ইশফি আনতা শাফি লা শিফা ইল্লা শিফাক। তো শাবান মাসে আল্লাহর কাছে বান্দার কি যায়? বলেন না, কি যায়? আমল যায়। আপনি মনে করেন একটা গুনাহ করতেছেন, 14 ফেব্রুয়ারি আসছে, আপনি একটু গোলাপ নিয়ে গেছেন অকাম করতে, ওই মুহূর্তে আপনার আমলটা আল্লাহর কাছে গেল। তার মানে কিভাবে গেল? যে আল্লাহ আপনার এই বান্দাটা অমুক এলাকায় অমুক একটা মেয়েকে নিয়ে এই মুহূর্তে জেনায় লিপ্ত আছে, মাআযাল্লাহ, ওই মুহূর্তে যদি আপনার মরণ হয়, চিন্তা করেন জান্নাত হবে? এই জন্য শাবান মাস চলতেছে, রমজান সামনে আসতেছে, তাকওয়াবান হওয়ার সবচেয়ে বড় মৌসুম। সবচেয়ে বড় মৌসুম হচ্ছে রমজান, মুত্তাকি হওয়ার। কারণ রমজানে একটা বান্দার তাকওয়া যতটুকু থাকে সারা বছর থাকে না। কেমনে থাকে এটাও বলে দিই। আচ্ছা বলেন, আমরা যদি খাই অথবা না খাই, বোঝা যায়? চেহারা দেখলে বোঝা যায় না। বান্দা খাইলেও বোঝা যায় না, না খাইলেও বোঝা যায় না, কারণ খাবার কই যায়? পেটে যায়। যদি এরকম হয়তো খাবার খাইছেন, শরীরের উপরে ঝুলে 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 রয়েছে, যে ভাত খাইছো, এই খাইছো, সেই খাইছো, অথবা আয়নার মতো দেখা যাচ্ছে ভিতরে, তাহলে একটা কথা ছিল, এটা দেখা যায় না। আচ্ছা বলেন তো, রোজাদার বান্দাকে যদি আপনি কন, এ দোস্ত রোজা রাখছো? হ্যাঁ, তোরে 500 টাকা দিব, আপেলটা খা, খাবে? ও থাপড়ায় কান ফাটাই দিব, ফাজিল। রোজাদার বান্দার সামনে আপেল নিয়ে আসছে, সর, ধমক দিয়ে পাঠাই দেবে, কি ঠিক না? আচ্ছা, ও তো চাইলে গোপনে গোসলখানায় ঢুকে পানি খেতে পারে, পারে কিনা? কেউ দেখবে? কেউ জানবে? কেউ বুঝবে? ও মোটা মানুষ যারা, এরা তো খাইলেও কেউ বুঝে না, না খাইলেও বুঝে না, ও পেট সারা জীবনের জন্যই মোটা। এই ব্যক্তিটাও রমজান মাসে রোজা রাখা হালতে গোপনে গোপনে খায় না। কার জন্য? সুবহানাল্লাহ। দেখেন, সে চাইলে গোপনে গোসলখানায় পানি খাইতে পারত, সে চাইলে একটু ভাত খাইতে পারত। সকালবেলা তো সবাই ঘুমায়, ফ্রিজ থেকে বাইর করে সুন্দর করে খাবার দাবার খায় ঘুমায়, হ্যাঁ আমি কিন্তু রোজা, কিন্তু এটা কিন্তু কেউ করে। তার মানে বোঝা গেল রমজান আসলে একটা মুমিনের অন্তরে পরিপূর্ণ তাকওয়া থাকে, পরিপূর্ণ তাকওয়া। এই কারণে আল্লাহ বলেন, কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। তোমাদের উপরে রোজাকে ফরজ করা হয়েছে যেমন ভাবে তোমাদের পূর্ববর্তীদের উপরে করা হয়েছে, যাতে করে তোমরা মুত্তাকি হতে পারো। সুবহানাল্লাহ।
এই মুত্তাকি হওয়ার জন্য আল্লাহ পাক আদেশ করলেন। এই কারণে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা হারাম থেকে বাঁচো যাতে করে আল্লাহর কাছে সবচাইতে দামি হয়ে যেতে পারো। রমজান আসতেছে, রমজান মাসে কোনোদিন রোজা রাখা অবস্থায় গুনাহ করব না। রমজান মাসে কাউকে ঠকাবো না, মিথ্যা বলবো না, ঘুষের টাকা ধরবো না, সুদ খাবো না। বিশেষ করে রমজানটা আসলে মোবাইলের গুনাহ থেকে নিজেদেরকে হেফাজত রাখবো ইনশাআল্লাহ। আমাদের মোবাইলের গুনাহটাই সবচেয়ে বড় গুনাহ। মোবাইলের গুনাহটা যদি রমজানে অন্তত আমরা বাদ দিতে পারি, দেখবেন আমাদের রমজানটা পবিত্রময় হয়ে যাবে। সারা বছর তো চালাই ভাই, আমিও চালাই, আপনারাও চালান, এগুলো প্রয়োজন। এখন আমি যদি বলি ভাই আপনারা মোবাইল চালান, তার মানে আমিই চালাই না? আমিও তো চালাই, কিন্তু মোবাইলটাই কি আমাদের জিন্দগির সব না? এটা আমাদের একটা প্রয়োজন। এই প্রয়োজনটা যেন জাহান্নামে যাওয়ার কারণ না হয়। রমজানের রোজা রাখা অবস্থায় মুত্তাকি হবার জন্য আমার যে এই কলিজার টুকরা যুবক ভাইরা আছেন, এনারাই তো মোবাইলের ভিতরে বেশি আসক্ত। আপনাদের জন্য বলি, অন্তত রমজানটাকে